আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। প্রতিটি ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তাই নিয়মিত সাম্প্রতিক এমসিকিউ প্রশ্নগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আজকের ভিডিওর প্রশ্নগুলো পরীক্ষা দিতে চাইলে ভিডিও শেষ করে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন। দৈনিক পত্রিকা অনলাইন নিউজ থেকে চাকরির জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আজকে থাকছে 13 ফেব্রুয়ারি 2025 তারিখের প্রশ্ন। তাহলে আসেন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে? অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ কতদিন? 6 মাস। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি কে? অধ্যাপক আলী রিয়াজ। আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ধারণ করেন কে? আলমগীর হোসেন। যমুনা টেলিভিশনের রংপুরের ব্যুরোর প্রধান কে? সরকার মাজহারুল মান্নান। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক কে? তুলসী গেবার্ড। ব্ল্যাক রাইট অভিযান কোথায় পরিচালিত হয়? ঢাকায়। ব্ল্যাক রাইট অভিযান কোন অপারেশনের অংশ? অপারেশন ডেভিল হান্ট। ফোর্ট উইলিয়ামের নতুন নাম কি? বিজয় দুর্গ। ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত? কলকাতা। আন্তর্জাতিক এআই সনদে কতটি দেশ স্বাক্ষর করেছে? 60টি। 2025 সালে বিশ্ব বেতার দিবসের প্রতিপাদ্য কি? বেতার ও জলবায়ু পরিবর্তন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের স্লোগান কি? আমি সেই শক্তি, আমি সেই মুক্তি। পরবর্তী মার্কিন পররাষ্ট্র এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কে? পল কাপুর। দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নতি এবং অপরাধীদের আইনের আওতায় নিতে অপারেশন ডেভিল হান্ট নামে এক বিশেষ অভিযান শুরু করা হয় 8 ফেব্রুয়ারি 2025। 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান 93তম। উইন্ডোজ ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার অভ্র কিবোর্ড সফটওয়্যারটি আবির্ভূত হয় 26শে মার্চ 2003। বিবিএস-এর চূড়ান্ত হিসাবে 2023-24 অর্থবছরে মোট দেশজ উৎপাদনের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 4.22%। জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণে চিত্রায়িত করে অবমুক্ত করা স্মারক ডাকটিকিটের মূল্যমান 10 টাকা। 2024 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রথমবারের মতো বাফুফে আনুষ্ঠানিক কিট স্পন্সর করবে কোন ব্র্যান্ড? দৌড়। বর্তমান বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা 237টি। 2025 সালে সাংবাদিকতায় 21শে পদকে মনোনীত হয়েছেন মাহফুজুল্লাহ, মরণোত্তর। বিপিএল এর এবারের আসরের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে মেহেদী হাসান মিরাজ। বিডি জব গ্যালারির পক্ষ থেকে দৈনিক পত্রিকা অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা 13 ফেব্রুয়ারি 2025 তারিখের সংগৃহীত প্রশ্নগুলো আজকে এই পর্যন্তই। নিয়মিত আপডেট প্রশ্নগুলো পেতে বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।